আসসালামু আলাইকুম। আজ সোমবার ৮ সেপ্টেম্বর ২০২৫, বাংলা ২৪ ভাদ্র ১৪৩২। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। ব্রিটেনে ধান চাষ করে যিনি সফলতা অর্জন করেছেন সেই আজম খান এখন দেশে বিদেশে গণমাধ্যমের শিরোনাম। তার এই সাফল্যের কারিগর আন্তর্জাতিক বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী। ব্রিটেনে সবজি চাষ করে অনেকে সফলতা অর্জন করলেও ধান চাষ করে সফলতা অর্জন করা এক বিরল ঘটনা। কারণ এখানে বছরের অধিকাংশ সময় তীব্র ঠান্ডা আর বরফাচ্ছন্ন আবহাওয়া বিরাজমান থাকে। তাই ধান চাষাবাদ করা একদিকে যেমন অসম্ভব ব্যাপার, তেমনি আশ্চর্যের বিষয়ও বটে। কিন্তু এই অসম্ভবকে সম্ভাবনায় রূপান্তরিত করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের সফল উদ্ভাবক ও উদ্যোক্তা আজম খান। তাই ব্রিটেনে ধান চাষের এই অবাক করা সংবাদটি ইতিমধ্যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের গণমাধ্যমে সংবাদের শিরোনাম হয়েছে। এর ধারাবাহিকতায় দর্পণ টিভিতেও এ বিষয়ে ইতিপূর্বে একটি বিশেষ প্রতিবেদন প্রচারিত হয়, যা ব্যাপকভাবে সাড়া জাগায়। আগুয়ান দান আর্লি ভ্যারাইটি একটা দান, এটা 90 দিনে এই দানটা হয়। তো এখন আমরা লন্ডন তো আমরা প্রায় 4 মাস আমরা গরম পাই, মে জুন জুলাই অগাস্ট। আচ্ছা, তো এখন হইলো আমি মে যে ধান গুলা লাগাইছি ও সাইডে হাঁটি লিছি গুলা বা ও সাইডে হাঁটছি ও ধান গুলা। আচ্ছা, এগুলা 90 দিনে হয়ে যায়। 90 দিন যদি আমরা 100 দিন পাই, তা আমরা 4 মাস আমরা ওয়েদার পাইলাম, তা আমরা দান করা সম্ভব। 3 বছর তো দান করার বাদে সফল হওয়ার বাদে এই বছর তো খুব ভালো দান হয়েছে। আর আবেদ চৌধুরী স্যার আওয়ার কথা আছে ও মাসের শেষের দিন আইলে আপনারা আইবিয়া, তা নাতে তাই দান কাটবা এবং বিস্তারিত তাই হইয়া দিলা। আর সেখানে কত হইলো এই দান গুলা যে ছবিগুলা দেই এগুলা তান ইউকের সায়েন্টিস্টের কাছে যার বিভিন্ন জায়গায় যার ফটোগুলা তারা পরীক্ষা নিরীক্ষা করা হয়। এখন দেখো এখানে আবার ইস্ট লন্ডনের বেকটন এলাকায় বসবাসরত এ বহুল আলোচিত ধান চাষের সফল উদ্যোক্তা হলেন বিশিষ্ট সমাজসেবী ও একসময়ের সেলিব্রিটি শেফ মোহাম্মদ আজম খান ও তার সহধর্মিণী সুলতানা চৌধুরী। এই দম্পতির বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের দড়িকুচ্ছনপুর গ্রামে। আর যার মাধ্যমে তিনি এ সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছেন তিনি হচ্ছেন সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়ার আন্তর্জাতিক জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী, যিনি একটি নতুন জাতের ধান উদ্ভাবন করেছেন। নতুন আবিষ্কৃত পঞ্চব্রীহি সহ অন্য ধানের বীজ বপন করে তারা সফলতার মুখ দেখেন। তাই তার আবেদ চৌধুরীর কাছে কৃতজ্ঞ বলে জানান। এ ব্যাপারে উদ্যোক্তা আজম খান জানান, তাকে বিশ্ববিখ্যাত জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী নতুন জাতের এই ধান বীজ দেওয়ার পর এগুলো প্রথমে তিনি তার সহধর্মিণীকে সাথে নিয়ে ২০২৩ সালের ৭ জুলাই প্রথমবার বপন করেন। এরপর প্রায় ৩ মাস নিবিড় পরিচর্যা করে শীত ঘনিয়ে আসলে চারা ধানগুলো গ্রিনহাউসে সংরক্ষণে রাখেন। এ পর্যায়ে শীতল আবহাওয়ায় ধানের চারাগুলোকে টিকে থাকার প্রায় ৭ মাস পর চারা থেকে ধানের শীষ আসে। এক পর্যায়ে একটি দুটি করে ধানের শীষ পাকতে শুরু করে। তারপর পাকা ধানের একটি গুচ্ছ কাটার পর অপর গুচ্ছতে শীষ আসে, আবার নিচ থেকেও তা গজিয়ে ওঠে। তিনি আরও বলেন, আশ্চর্যের বিষয়, মাত্র একটি ধানের বীজ থেকে ৯৬টি ধান গাছ হয়েছে। তবে এই ধানের জাত যদিও পঞ্চব্রীহি নয়, তবে এটি পঞ্চব্রীহির মতোই বছরে কয়েকবার ফলন দেয়। তাই এই প্রচেষ্টায় সফল হয়ে ব্রিটেনে এই ধানের চাষ করা সম্ভব হবে বলে আজম খান জানান। এ ব্যাপারে বিজ্ঞানী আবেদ চৌধুরী জানান, বর্তমান বৈশ্বিক আবহাওয়া পরিবর্তনের ফলে অনুকূল আবহাওয়া থাকায় ব্রিটেনের মাটিতেও ধান চাষাবাদ করা সম্ভব এবং সারা বছর না হলেও নির্দিষ্ট মৌসুমে ধান চাষ করা যাবে। এ ব্যাপারে তিনি আরও বলেন, এখন থেকে প্রবাসী সিলেটিরা ব্রিটেনে খাদ্য উৎপাদন করবেন, এটি ঐতিহাসিক একটি বিষয়। সিলেটিরা ব্রিটেনকে এই টেকনোলজি দিয়েছে। একটি দুটি ধান খনা থেকে একদিন লক্ষ লক্ষ টন ধান উৎপাদন হবে এবং ব্রিটেনের খাদ্য নিরাপত্তায় বিরাট ভূমিকা রাখবে। নতুন এই জাতের ধানের বিষয়ে তিনি জানান, আজম খান যে ধান চাষ করেছেন এটি পঞ্চব্রীহি ধানের মতোই নতুন একটি জাত। এই ধান একবার রোপণ করলে আর মরবে না, জীবিত থাকবে এবং একবার কাটার পর আবার গোছা গজিয়ে ধানের ফলন দিবে। এ ব্যাপারে সম্প্রতি দর্পণ টিভির চেয়ারম্যান সাংবাদিক মোহাম্মদ রহমত আলী আজম খানের এই কৃষি খামার পরিদর্শনে যান ও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় আজম খান ও তার সহধর্মিণী সুলতানা আক্তার চৌধুরী তা ঘুরে ঘুরে দেখান ও এ প্রতিনিধির সাথে কথা বলেন।
কি আপা, দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য টোপ এবং মেহরামের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আমি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E1 1JE. Are you tired from pedaling your bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে। যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকল্যান্ড, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।